হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজ আলোচনা করব 2018 সালে রিলিজ হওয়া জাপানিজ অ্যাডভেঞ্চার টাইপস মুভি স্নেক সম্পর্কে। এই মুভি ডিরেক্ট করেছেন জেন জাওলিন। এই মুভির আইএমডিবি রেটিং হলো 6.4 আউট অফ 10। এমন একটা দ্বীপ যেখানে পাওয়া যায় পৃথিবীর সবথেকে ভয়ানক রোগের রেশ, যার নাম ক্যান্সার। এমন একটা রোগ যার ওষুধ পৃথিবীর কোনো সায়েন্টিস্টই বের করতে পারেনি, কিন্তু এর ওষুধ এক ভয়ানক দ্বীপে পাওয়া গিয়েছে। এই ওষুধটির নাম জীবনের ফল। আর ক্যান নামে একজন লোক সেই জীবনের ফল পেতে যে কোনো কিছু করার জন্য তৈরি ছিল। সে একটি টিম বানায় সেই দ্বীপে যাওয়ার জন্য। সেখানে যাওয়ার জন্য তার আরও একজনের প্রয়োজন ছিল। তার নাম হলো লিনকুই, কারণ তিনি বায়োলজির টিচার ছিলেন এবং সেই ফলটি নিয়ে একটি বই লিখেছিলেন। ক্যান তার খোঁজ করতে করতে অনেক মুশকিলে তার বাড়িতে চলে আসে। লিনকুই বলে ফলের মধ্যে উপস্থিত ক্রোমিয়াম ক্যান্সার সারাতে সক্ষম। ক্যান বলে, যদি তুমি আমার সঙ্গ দেওয়া ফল খুঁজতে, তাহলে আমি তোমার মেয়েকে একটি ভালো হসপিটালে চিকিৎসা করাবো। এরপর তারা নদীপথে বেরিয়ে পড়ে জীবনের ফলের খোঁজে। তারা নিজেও বুঝতে পারেনি যে আগে গিয়ে তাদের সাথে কি হবে। তারা সামনে অত্যাধিক ঘন মিস্ট দেখতে পায়। এই ঘন মিস্ট দেখতে গিয়ে তো একজন সিপাহী নিজের হাত কেটেই ফেলে। সে বোটের কিনারে আসতেই তার ওপর একটি উড়ন্ত মাছ অ্যাটাক করে। কিছুক্ষণের মধ্যে উড়ন্ত মাছের ঝাঁক বোটে হামলা করে দেয়। তখন লিনকুই বলে, এরা উঠতে পারা চংফিশ। এরা রক্তের গন্ধে আকর্ষিত হয় এবং জলের ওপর বেশি সময় বাঁচে না। এই মেয়েটি হলো সিনা। সিনা মাছের সাথে লড়াই করতে করতে একটি বাক্সের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়। বোটের কাপ্তানের সামনে কাঁচের জানলা চংফিশ প্রায় ভেঙেই ফেলেছিল। যেই ঘরে ক্যান লুকিয়েছিল সেই ঘরে একটি চংফিশ ঢুকে যায় এবং একজনের একটি আঙুল খেয়ে ফেলে। এতে কাপ্তান জোরে বোট চালায় এবং মিস্টের বাইরে নিয়ে চলে আসে সেই ভয়ানক দ্বীপে। অনেক সেনা এই চংফিশের আক্রমণে মারা গিয়েছিল। সবাই বোট থেকে নেমে ফলের খোঁজে চলে যায়। বোটে শুধু কাপ্তান, একটি মেয়ে এবং হুগা আর বুগা নামে দুজন লোক বোট সারানোর জন্য থেকে যায়। হুগা মানসিক দিক থেকে অসুস্থ ছিল, তাই হুগা যখন চিৎকার করে ওঠে তখন বুগা হুগাকে খুঁজতে গিয়ে দেখে সেখানে কেউ ছিল না। যখনই বুগা পেছনে ফিরতে যাবে তখনই হুগার ডেড বডি ওপর থেকে পড়ে। অন্যদিকে জঙ্গলের মধ্যে একটি মোটা লোক গাছের থেকে ফল পাড়তে যাবে, তখনই লিনকুই এসে ফলে হাত দিতে বারণ করে, বলে এটি জঙ্গলের মধ্যেকার একটি পরমাণু বম। সে একটা ফল ফেলে দেয় এবং তখনই সেখানে একটা বিস্ফোরণ হয়ে যায়। এরপর তারা আবার চলতে শুরু করে। ডক্টর মেয়েটি ক্লান্ত হয়ে যাওয়ায় সে একটি পাথরের ওপর বসে। তখনই সে পাশে একটি সাপকে দেখতে পায় আর সে ভয়ে চিৎকার করে ওঠে। একজন সিপাহী সেই ছোট্ট সাপটিকে ধরে এবং সাপের একটি অংশ খেয়ে নেয়। তখনই সবাই বন্দুক নিয়ে শ্যুট করার জন্য রেডি হয়। সেই সিপাহীটি কিছুই বুঝতে পারছিল না। তখনই সে পেছন ফিরে বিশাল সাপটিকে দেখে চিৎকার করে দেয় আর সাপটি নিজের তৃতীয় শিকারকেও গিলে নেয়। তখনই অন্য সেনারা ফায়ারিং শুরু করলে সাপটি তাদের সামনে থেকে সরে যায় এবং পেছন থেকে হামলা করে। এইভাবে সাপটি অনেককে শিকার করে নেয়। সাপটি যখন সিনার ওপর অ্যাটাক করতে যাবে তখনই লিনকুই সাপটির মুখে একটি লাঠি বাঁধিয়ে দেয়। এর থেকে বোঝা যায় যে সিনা একটি বোবা মেয়ে, কারণ সাপটি যখন অ্যাটাক করছিল তখন সিনা ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু একবারও টু আওয়াজ পর্যন্ত করেনি। আর পুরো মুভিতে তাকে কোনো রকম কথা বলতে দেখা যায়নি। এই ঘটনায় সিনা সায়েন্টিস্ট লিনকুইকে ভালোবেসে ফেলে। এরপর সাপটি ডাক্তারের উপর অ্যাটাক করলে লিনকুই তাকেও বাঁচিয়ে নেয়। তখনই সেখানে সিপাহীদের লিডার সাপটির মুখে একটি বম ফেলে দেয়। বম ব্লাস্টে সাপটির দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। সাপটি মারা যাওয়ার পর একজন সিপাহী লিডারকে ডেকে কিছু দেখায়। লিনকুই এসে বলে ওটা ওই সাপটার ডিম হতে পারে। কথা শুনে সিপাহীরা ওই ডিমগুলোকে ফায়ারিং করে নষ্ট করে দেয়। আসলে ওই ডিমগুলো সেই সাপটির ছিল না। সবাই সেখান থেকে যাওয়ার পর তাদের পেছনে একটি বিশাল জায়ান্ট পাইথন সাপ যায়। তাকে দেখে মনে হচ্ছিল সে অত্যন্ত রেগেছিল। সবাই জঙ্গলের মধ্যে এক জায়গায় তাঁবু ঘাটায় রাত কাটানোর জন্য। তারা সাপ ধরার জন্য রেড সিগন্যাল লাগায়। সিনা নিজের চাকুটা পরিষ্কার করছিল, সে দেখতে পায় লিনকুইয়ের চোট লেগেছে। সিনা যখনই তাকে সাহায্য করতে যাবে তখনই কেউ একজন তাকে ডাক দেয়। ডক্টর লিনকুইয়ের হাতে ব্যান্ডেজ বেঁধে দেয়। এখান থেকে জানা যায় লিনকুইয়ের মেয়ের নাম বেবি। বেবির জন্মের সময় তার মা বোন ক্যান্সারে মারা যায়। এরপর তারা নদীর পাড়ে ক্রিস্টাল ফায়ারফ্লাই দেখতে যায়। তখনই মেশিনটি রেড অ্যালার্ম দিয়ে বেজে ওঠে, কিন্তু সবাই সেখানে গিয়ে কিছুই দেখতে পায় না। সকাল হতেই সবাই আবার বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই তাদের সাথে বোটের নাবিকের সাথে দেখা হয় এবং সে জানায় তার সাথে আরও যারা ছিল তাদের সবাইকে একটি বড় সাপ খেয়ে ফেলেছে। তখনই তাদের উপর মানুষ খেকো গাছ অ্যাটাক করে। এদের মধ্যে অনেকে এই মানুষ খেকো গাছের আক্রমণে মারা যায়। এখানে নাবিকও মারা যায়। নাবিককে বাঁচাতে গিয়ে ডক্টর বিপদে পড়ে যায়। অন্যদিকে লিনকুইকে ওই গাছ অ্যাটাক করলে সে তার সামনে থাকা সেই মোটা লোকটির প্যান্ট ধরে ফেলে। সিনা তখন লিনকুইকে বাঁচিয়ে নেয়। তখন লিনকুই ডক্টরের সাহায্য করতে চলে যায়।
সে ডক্টরকে বাঁচিয়ে নেয়। সেখান থেকে বেঁচে আসার পর প্রথমে উড়ন্ত চংফিশ যে লোকটির হাতের আঙুল খেয়ে নিয়েছিল সেই লোকটি সামনে এগোনোর বদলে ফিরে যাওয়ার কথা বললে ক্যান তাকে গুলি করে মেরে দেয়। তখন ডক্টর প্রতিবাদ করতে গেলে ক্যান তার দিকেও বন্দুক তাক করে। তখন লিনকুই তার বন্দুকের সামনে এসে বলে, এখান থেকে বেঁচে ফিরতে চাইলে এখন থেকে আমার কথা শুনতে হবে। তখন ক্যানের মুখ থেকে আবার রক্ত বেরিয়ে যায়। তারা আবার চলতে শুরু করে। তারা চলতে চলতে পথে অনেক প্রাকৃতিক বিস্ফোরক ফলের গাছ দেখতে পায়, সাথে একটা বিশাল সাপের খোলস দেখতে পায়। তারা একটা বড় ভাল্লুকের ডেড বডি দেখে শিওর হয়ে যায় এখানে বিশাল আকারের একটা সাপ আছে। তারা সেই ফুলের সন্ধান পেয়ে যায়। একজন সিপাহী সেই ফুলটি আনতে যাবে, তখনই সেই বড় সাপটি তাকে খেয়ে নেয়। এরপর সিনাকে সাপটি নিজের লেজ দিয়ে মারলে সিনা দূরে ছিটকে পড়ে যায়। লিনকুই তাকে বাঁচাতে গেলে ক্যান তাকে ভয় দেখায় যে সে বাকি অন্যদের মেরে ফেলবে। তাই লিনকুই বাধ্য হয়ে ফুলটি পাড়তে যায়। সে ফুল সমেত পাহাড় থেকে নিচে পড়ে যায়। এরপর সবাই যখন পালাচ্ছিল তখন ক্যান ডক্টরের পায়ে গুলি মেরে নিজে পালিয়ে যেতে থাকে। এতে লিনকুই রেগে গিয়ে তাকে চড় মেরে দেয়। সেই সাপটি এসে লিডারকে ঘিরে ধরে আর তার হাত থেকে ফুলটি পড়ে যায়। লিনকুই ফুলটি এবং লিনকুইয়ের মেয়ের বেবি আঁকা ছবি ডক্টরের কাছে দিয়ে সাপকে প্রভাবিত করার জন্য চলে যায়, কারণ তার ধারণা ছিল সে যদি সাপটিকে প্রভাবিত করতে পারে তাহলে হয়তো তার সাথীরা বেঁচে যেতে পারে। সে সাপটিকে ভুলিয়ে সেই প্রাকৃতিক বিস্ফোরক ফলের ঝাড়ের কাছে নিয়ে আসে। লিনকুই একটা ফল সাপকে মারার উদ্দেশ্যে ছুঁড়ে মারলে সেই ফলটি সাপের কাছে পৌঁছানোর আগেই ফেটে যায়। লিনকুই তখন মনে করে তার খেল হয়তো খতম। তখন সিনা এসে ফলটি অন্যান্য ফলের উদ্দেশ্যে ছুঁড়ে মারে আর পুরো ফলের ঝাড় জুড়ে বিস্ফোরণ হয়ে যায়। সেখানে সাপটি সহ সিনাও মারা যায়। এরপর লিনকুই ডক্টর এবং বাকি দুইজন সাথী ফুল নিয়ে নিজের দেশে ফিরে যায়।